আচ্ছা, আমরা গতদিন যে জিনিস শেষ করছিলাম সেটা থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সিমেট্রিক ফাংশন। ঠিক আছে, সিমেট্রিক ফাংশনের আসসালামু ডেফিনেশন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিমেট্রিক ফাংশনের ডেফিনেশনটা হইতেছে যখন আপনাদের এক্স এর জায়গায় ওয়াই, দ্যাট মিনস ভেরিয়েবল গুলো যদি ইন্টারচেঞ্জ করি ফাংশনটা আনচেঞ্জ অবস্থায় থাকবে। ভেরিয়েবল গুলো ইন্টারচেঞ্জ করলেও ফাংশনটা আনচেঞ্জ অবস্থায় থাকবে। তখন ওটাকে আমরা বলবো দিস ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক, সিমেট্রিক ফাংশন। সরি, এই যে দেখেন, এই যে এফ অফ এক্স ওয়াই ছিল, আর আমরা কনভার্ট করে করছি কি এফ অফ ওয়াই এক্স। মনে করেন এফ অফ এক্স ওয়াই এর যে মানটা হবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স দিয়ে যে মানটা হবে সেইটারও সেম হবে। ঠিক আছে, এখন এই জায়গাটাতে আরেকটা টার্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফাংশনটা সিমেট্রিক না তাকে কি বলবেন? যে নাম্বারটা আপনার প্রাইম নাম্বার না তাকে কি বলি? কম্পোজিট নাম্বার বলি না? জি স্যার। সিমিলারলি যে ফাংশনটা আপনাদের সিমেট্রিক না সেই ফাংশনটাকে বলবো আমরা অ্যান্টি সিমেট্রিক। তাহলে আমাদের যেমন যে ফাংশনটা অড না সেটাকে কি আপনি ইভেন ফাংশন বলতে পারেন? যে ফাংশনটা অড ফাংশন না সেটাকে কি আমরা ইভেন ফাংশন বলতে পারি? নো, না স্যার। নো স্যার। না না, কারণ কি ইভেন ফাংশনের জন্য একটা পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। তাহলে মানে পৃথিবীতে এমনও কিছু ফাংশন আছে যেগুলা না অড না ইভেন, বাট এই সিমেট্রিক আর অ্যান্টি সিমেট্রিকের ক্ষেত্রে যদি ফাংশনটা সিমেট্রিক না হয় তাহলে এটা সরাসরি অ্যান্টি সিমেট্রিক। মানে অ্যান্টি সিমেট্রিক হওয়ার জন্য আলাদা কোনো কন্ডিশন নাই, জাস্ট সিমেট্রিক না হলেই সেটা অ্যান্টি সিমেট্রিক। এটা যেমন লিখতে পারছেন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স, ওই জায়গাটাতে যদি জাস্ট খালি এইটুকু দেখাইতে পারেন এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু মাইনাস এফ অফ ওয়াই এক্স, তাহলেই হবে। অ্যান্টি সিমেট্রিকের কন্ডিশনটা তাহলে কি আসবে? এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল, কিভাবে লিখবেন ভাই? আচ্ছা, এইভাবে মনে করেন লিখলাম। আশা রাখি বুঝতে পারছেন আমি যে কথাটা বলতে চাইলাম। এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিকের ডেফিনেশন। এফ অফ এক্স ওয়াই এফ অফ ওয়াই এক্স এর সমান হবে না। সো আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে আসি। ইউ আপনার একটা পার্টিকুলার এক্সাম্পল স্যার এখানে দিয়েছে। এক্স আর ওয়াই এর ফাংশনটা একসাথেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এক্স আর ওয়াই ফাংশনে এক্স ও থাকবে ওয়াই ও থাকবে। ওকে স্যার। এই যে যেমন মানে দেখেন, এক্স এর জন্য এক্স এর ভেরিয়েবল আলাদা থাকবে, ওয়াই এর জন্য ওয়াই এর ভেরিয়েবল আলাদা থাকবে। এখন হ্যাঁ আলাদাই থাকবে। যদি মিক্সড ফর্মে থাকে থাকতে পারে, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এক্স এমনও থাকতে পারে। জি স্যার। স্যার তখন কি করবো স্যার, সেটাই স্যার জিজ্ঞেস একই করতেছিলাম। কাজ, আপনি এক্স এর জায়গায় শুধু ওয়াই বসায় দিবেন, ওয়াই এর জায়গায় শুধু এক্স বসায় দিবেন, আর কোনো ওকে কাজ স্যার, নেই। থ্যাংক ইউ। আচ্ছা, ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন আমি এটা সিমেট্রিক কি সিমেট্রিক না সেটা আমি চেক করব। তাহলে মানে এটা বলে দিছে সিমেট্রিক, পরে আবার একটা এক্সাম্পল দিছে ওইটাই, যে এটা সিমেট্রিক কি সিমেট্রিক না এটা আপনি প্রমাণ করেন, বা সিমেট্রিক ফাংশন। তো আপনি এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, আপনি ওয়াই এক্স লিখলেন, ওয়াই এক্স মানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই বসাইছে, এই যে দেখেন, এই যে তাহলে কি ওয়াই স্কোয়ার হয়ে গেছে, আগে ছিল এক্স স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় এক্স বসানোতে ওই ওয়াই স্কোয়ারটা কনভার্ট হয়ে গেছে এক্স স্কোয়ার। তারপরে যোগ দুইটা উল্টা ভাবে লিখলো, বাট এই যে যদি যোগ দুইটা উল্টা ভাবে লিখে তারপর কি আগেরটাই পাইলো না? তাহলে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স। স্যার একটু করে স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু লিখতেছি স্যার, একটু স্যার, একটু ওয়েট। এই স্লাইড গুলো আপনাদের দেওয়া আছে অবশ্য, সবকিছুই দেওয়া আছে।
আচ্ছা, এটা সিমেট্রিক কি সিমেট্রিক না এটা একটু প্রমাণ করেন তো ভাই, চেক করেন তো। স্যার এটা স্যার অ্যান্টি সিমেট্রিক হবে স্যার। অ্যান্টি সিমেট্রিক হবে কারণ? কারণ স্যার এখানে স্যার মান যেহেতু স্যার মাইনাস যে এক্স এর জায়গায় স্যার আমরা ওয়াই বসাই, তার আমরা স্যার ফাংশন অফ ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে স্যার নট এটা স্যার ফাংশন অফ এক্স এর সাথে এটা মিলছে না। গুড, তাহলে এটা অ্যান্টি সিমেট্রিক। আচ্ছা, এই যে যেমন এই যে একটা এক্সাম্পল দিয়ে বলছে যে আপনি যে এটা যে একটা অ্যান্টি সিমেট্রিক সেটা প্রুফ করেন। অ্যান্টি সিমেট্রিক প্রুফ করা লাগবে, দ্যাট মিন্স আমি আগের মতো কাজ। বাড়ে যে ভেরিয়েবল কয়টা? তিনটা এখানে না? স্যার ভ্যারিয়েবল তিনটা। তাহলে একবার এক্স ওয়াই এর কাজ করব, একবার ওয়াই জেড এর কাজ করব, আর একবার জেড এক্স এর কাজ করব। যদি তিনটার জন্যই যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওই কনভার্সনটা হয়, দ্যাট মিন্স এক্স এর জায়গায় কি বসাইতেছেন, ওয়াই এর জায়গায় কি বসাইতেছেন, তিনটা কেসের ক্ষেত্রেই যখন সমান হবে তখন আপনি এটাকে বলতে পারবেন ইদার সিমেট্রিক, আদারওয়াইজ দিস ইজ অ্যান্টি অ্যান্টি সিমেট্রিক। সিমেট্রিক। কারণ এই জায়গাতে দেওয়া আছে আপনি বসাইছেন এফ অফ এক্স এর জায়গায় ওয়াই বসাইছেন, ওয়াই এর জায়গায় এক্স বসাইছেন। বুঝতে পারছেন ভাই? জি Yes, স্যার। sir. যে এক্স এর জায়গায় ওয়াই বসাইছেন, ওয়াই এর জায়গায় এক্স বসাইছেন। তো এই ডান সাইডেও এক্স এর জায়গায় ওয়াই বসছে, ওয়াই এর জায়গায় এক্স বসছে। ঠিক আছে, বসে এটা পাইলো। তারপরে এফ অফ ওয়াই এক্স জেড সমান, এটা জাস্ট উল্টায় লিখলাম। তো এটা তো সমান হলো নাকি? কিন্তু একটা শর্ত দেখেই আমরা বলতে পারবো না যে এই ফাংশনটা সিমেট্রিক কি সিমেট্রিক না। আরো দুইটা যে চেঞ্জ পসিবল, যে আরো যে দুটা চেঞ্জ পসিবল সেই দুটা চেঞ্জ করেও দেখবো, যদি সমান হয় তখন আমরা বলবো যে হ্যাঁ আসলে এটা সিমেট্রিক। এখন দেখেন ওয়াই এর জায়গায় জেড বসাইছি এবং জেড এর জায়গায় ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় জেড বসাইছি, জেড এর জায়গায় ওয়াই বসাইছি। তাহলে কি হবে? এফ অফ এক্স জেড ওয়াই সমান এটা। বুঝতে পারছেন? ওয়াই এর জায়গায় জেড বসালেন, অরিজিনাল ফাংশন এটা যেটা কনভার্সন হয়েছে এটা না, সবকিছুর কম্পারিজন হবে এটার সাথে। তাহলে এই যে দেখেন এক্স এর জায়গায় এক্স ঠিকই আছে, ওয়াই এর জায়গায় জেড বসছে, জেড এর জায়গায় ওয়াই বসছে, বসে এখন কনভার্সন করে দেখলেন যে না এটা সমান হয় না। তো তাহলে একটা যেহেতু ভায়োলেট করলো আর চেক না করলেও হয়, তখনই বলে দেওয়া যায় যে ফাংশনটা সিমেট্রিক না, অতএব ফাংশনটা অ্যান্টি সিমেট্রিক। বাট কেউ যদি ইন্টারেস্ট হয় যে না আরো একটা দেখি যে সমান কি সমান না, স্যার যদি আমি একটা দেই তাহলে কি স্যার নাম্বার কম দেওয়ার কোনো সম্ভাবনা আছে? একদম সম্ভাবনা না, মানে কম দিবেই। কিন্তু আমার দুইটাই বের করে দেখাতে হবে। কমপ্লিট তো হইলো না। কোনটা? ওই এই নিচেরটা একবার যখন আপনি অ্যান্টি সিমেট্রিক জি স্যার, প্রমাণ হ্যাঁ হ্যাঁ করলেন, সেটাই, জি স্যার সেটাই, জি স্যার হ্যাঁ। না কোনো নাম্বার কম দিবে না। ওকে স্যার। অ্যান্টি সিমেট্রিক প্রুফ আসছে দেখে একটা থেকেই তো কমেন্ট করা যায়। পরেরটা সমান আসছে কিন্তু সমান এসে কোনো লাভ হয়েছে? বা জি স্যার, পরেরটা না যদি স্যার। অসমানও আসতো তবুও কোনো লাভ হইতো? কোনো লাভ হইতো না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই অন্যান্যরা বুঝতে পারতেছেন ভাই? Yes, sir. গুড। এক্সপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট বলতে কি বোঝায়? এক্সপ্লিসিট বলতে বুঝাইতেছে আপনার কোন একটা ফাংশনকে মানে একদিকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেখে অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক কথায় যেই ফাংশন গুলো আমরা দেখে অভ্যস্ত y ইকুয়াল টু এফ অফ এক্স, এই চেহারার ফাংশন গুলোকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। ঠিক আছে, এটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আর একটু ইজি হবে। মনে করেন এফ অফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 3। ঠিক আছে,
y ইকুয়াল টু f of x, y এর মান হচ্ছে 2x স্কয়ার প্লাস 3। তাহলে দেখেন এই যে x আর y, একদিকে x এর টার্ম থাকবে, অন্যদিকে y এর টার্ম থাকবে, এমন যদি করতে পারেন তাহলে ফাংশনটাকে বলবেন আপনি এক্সপ্লিসিট ফাংশন। আর যদি না করা পসিবল হয় তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশনে আপনার, স্যার একটু আবার রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এক্সপ্লিসিটটা হচ্ছে একদিকে একটা ভেরিয়েবল, অন্যদিকে সমান সমান থাকে না, সমান সমানের বাম দিকে থাকবে একটা ভেরিয়েবল, ডান দিকে থাকবে অন্য ভেরিয়েবল। বামে যদি থাকে এক্স, এক্স এর সবগুলো, ডানে থাকবে ওয়াই এর সবগুলো, এক্স ওয়াই এর মিক্সচার কোনো টার্ম থাকবে না। এখন আর যদি এটা ইমপ্লিসিট হয় তাহলে আপনি এমন কমপক্ষে একটা টার্ম পাবেন যেটা থেকে এক্স ওয়াই কে আলাদা করতে পারবেন না। দ্যাট মিনস হয় বাম সাইডে একটা এক্স ওয়াই এর মিক্সচার ফর্ম থাকবে, মনে করেন এক্স কিউব ওয়াই বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই টাইপের থাকবে, অথবা রাইট সাইডে থাকবে এ ফাংশন ইন হুইচ দ্যাট স্যার যদি একটা এক্সাম্পল দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সাম্পল দেওয়া আছে তো, y ইকুয়াল টু f of x, এটাকে চাইলে আপনি এরকম হ্যাঁ, এক্স ওয়াই তো এখানে স্যার একই পাশে আছে স্যার এখানে। আপনি চাইলে তো ডান সাইডে নিতে পারবেন। জি স্যার, হ্যাঁ পারবো। ডান সাইডে নিলে মানে কি, স্যার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, মানে এক যে কোনো একটা সাইডে থাকবে, মানে এক্স আর ওয়াই একসাথে থাকতে পারবে না। হ্যাঁ এক্স ওয়াই একসাথে মিক্সচার থাকতে পারবে না। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। এই যে জায়গাটাতে দেখেন, এটা আপনি যতই চেষ্টা করেন এক্স ওয়াই কে বাম সাইডে শুধু এক্স, ডান সাইডে শুধু ওয়াই এইভাবে কাট করতে পারবেন না, কখনোই পারবেন না। এইটাকে মনে করেন নিলেন ডানে, এটাকেও ডানে নিলেন, বাম সাইডে তবু একটা কি ওয়াই থাকতেছে, তাই না? জি স্যার। এই দুটাকে আমি ডানে নিয়ে নিলাম, তবুও তো বাম সাইডে একটা কি থাকতেছে, ওয়াই একটা থাকতেছে। ওয়াই থেকে যাচ্ছে। জি স্যার। কথা বুঝতে পারছেন? জি স্যার। আবার যদি এক্স গুলোকেও ডানে নেই তবুও বাম সাইডে একটা এক্স থাকতেছে। তো ইমপ্লিসিট ফাংশন তখনই যখন আপনি এই টার্ম গুলো যুক্ত অবস্থায় আছে এবং আপনি ওটাকে কোনোভাবে আলাদা করতে পারতেছেন না। ঠিক আছে, আমি যে একটা প্রুফ করতে বলছে সেটা হচ্ছে, কিছু বললেন? নো স্যার, কন্টিনিউ স্যার। আচ্ছা, এই যে একটা প্রুফ করতে বলছে সেটা হচ্ছে 5 to the power x plus 5 to the power y equal to 5 represents explicit function. ঠিক আছে, এটা একটা এক্সপ্লিসিট ফাংশন রিপ্রেজেন্ট করে। এটার জন্য যেটা হবে সেটা আপনি জাস্ট আপনার মূল থিমটা কি, বাম সাইডে শুধু একটা ভেরিয়েবল রাখবেন। এখন তারা ওয়াই রাখছে, আপনি চাইলে 5 to the power x কে বাম সাইডে রেখে 5 to the power y কে ডান সাইডে পার করতে পারেন, রেজাল্টে কোনো ঝামেলা হবে না। এখন আমরা আর একটা প্রপার্টি জানি, প্রপার্টিটা হচ্ছে লগ এর বেস যদি এ হয়, বেসটাকে আমি এইভাবে লিখলাম, আর এই যা যদি মাঝখানে যদি এ টু দি পাওয়ার মনে করেন 5 হয়, তাহলে কি হয়, এই এ আর ওই এ মিলে কত হয়ে যায়, 1 হয়ে যায়, 1 হয়ে যায়। দ্যাট মিন্স লগ এ বেস এ সমান 1। ঠিক আছে, তো এই জায়গাটাতে সেই কাজটাই করছে। আর লগ এ টু দি পাওয়ার এম, লগ এ টু দি পাওয়ার এম মানে কি, স্যার log a to the power m, এমটা লগ এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, পাওয়ারটা সামনে তাহলে স্যার আসে, পাওয়ারটা সামনে চলে আসবে। পাওয়ারটা সামনে আসে। m log a, কি বলেন? স্যার তাহলে পাওয়ারটা সামনে এসে পড়তে পারে না? হ্যাঁ সামনেই আসবে, এম লগ এ হবে। জি স্যার। Yes, sir. গুড। এই জায়গাটাতে দেখেন একই কাজ, এই জায়গাটাতে যদি চিন্তা করি তাহলে আপনার ওয়াইটা হচ্ছে কি, সামনে চলে এসেছে। হ্যাঁ এই জন্য ওয়াইটা সামনে আসছে।
আর লগ 5/5 মানে হচ্ছে 1, এটুকুর মান হচ্ছে 1। এই পাশে এই দুটা লগ 5/5 আর এটা লগ a মাইনাস জি আকারে থাকলো। ঠিক আছে, এখন দেখেন বাম সাইডে শুধু y পাইছেন, জি স্যার। আর ডান সাইডে শুধু x এর ফাংশন পাইছেন। কি থাকে থাক, লগ থাকে না লন থাকে, সমস্যা নাই। জি স্যার, ইন্ডিভিজুয়ালি আমি এক্স এর ফাংশনটা পাইছি স্যার। হ্যাঁ, বাম সাইডে শুধু x y আছে, আর ডান সাইডে শুধু শুধু x। ওয়াই আছে, এক্স আছে। তাহলে এটা কি বলতে পারবেন, দিস ইজ অ্যান এক্সপ্লিসিট ফাংশন, জি স্যার। তাই না? জি স্যার। এই জায়গাটাতে এখন যে কাজ কয়টা দিছে, একটু দু একটা কাজ করেন তো ভাই। এই সি নাম্বারটা ওকে করেন, স্যার। সি ওকে স্যার। আর ডি নাম্বারটা করেন তো, সি আর ডি। স্যার আপনি একটু স্যার দেখিয়ে দেন স্যার কিভাবে সাজিয়ে গুছিয়ে মানে জিনিসটা স্যার লিখবো। আপনি স্যার একটা দেখিয়ে দিলে আমরা স্যার বাকিগুলো স্যার লিখতে পারি। যেমন এখন তো স্যার আমরা জাস্ট দেখে দেখে মুখে মুখে বলতেছি, মানে স্যার এই কিভাবে যে স্যার সুন্দর করে লিখবো একটা আপনি। যেটা করা আছে না, জি স্যার। এইভাবে করলেই হবে। ওকে স্যার। আর যদি স্যার যখন স্যার মানটা বের হবে না তাহলে y ইকুয়াল টু নট ফাংশন অফ x লিখে দিব, তখন হ্যাঁ লিখে তো দিস ইজ অ্যান ইমপ্লিসিট ফাংশন। হ্যাঁ হ্যাঁ, এই যে 10 মিনিট ওকে আছে স্যার। দেখছেন। জি স্যার, 10 মিনিট আছে স্যার। ইনক্রিজিং ফাংশনটা হচ্ছে আপনার, ইনক্রিজ করা বলতে বোঝায় আপনি ইনপুট গুলো যে বসাচ্ছেন, এই যে এফ অফ এক্স ফাংশনে আপনি এক্স এর মান বসাবেন না। মনে করেন এক্স এর মান 2 বসাইলে সে আপনার ফাংশনের মান যদি 100 দেয়, তাহলে 4 বসাইলে সে 100-র চেয়ে বেশি দিবে। দ্যাট জি মিনস স্যার। ইনপুট বাড়ার সাথে সাথে যদি আউটপুট বাড়ে, তাহলে সেটাকে আপনি কি বলবেন, ইনক্রিজিং ইনক্রিজিং ফাংশন। ফাংশন। আর যদি ইনপুট বাড়ার সাথে সাথে আউটপুট কমে, তাহলে সেটা হচ্ছে ডিক্রিজিং। ডিক্রিজিং ফাংশন। এই যে এই জায়গাটাতে দেখেন, এ বি ইন্টারভালের মধ্যে, ঠিক আছে, এ বি এই ব্যবধির মধ্যে এ বড় না বি বড়? স্যার এ বি স্যার বি বড়। বড় স্যার। স্যার বি বি বড়। বড়, তাহলে বি এফ অফ বি বি বড়। বড় হবে না এফ অফ এ বড় হবে ইনক্রিজিং এর জন্য? স্যার তো এফ স্যার ও এফ বি বড় হবে। বি বড় হবে। তাহলে এই যে এফ অফ বি বড় হয়েছিল এফ অফ এ এর চেয়ে, ঠিক আছে। তাহলে জি ফাংশনটাকে স্যার। আপনি তখনই ইনক্রিজিং বলবেন যখন এ বাড়লে এফ অফ এ ও বাড়বে, অথবা এ কমলে এফ অফ এ ও কমবে, ঠিক আছে। y ইকুয়াল জি টু স্যার। এক্স স্কোয়ার, এটা 0 থেকে 5 ইন্টারভালের মধ্যে সে একটা কি ইনক্রিজিং ফাংশন। ক্লিয়ার? জি স্যার। আর ডিক্রিজিং ফাংশন ঠিক তার উল্টা। ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে জাস্ট পরেরটা তাহলে কি বলছে দেখেন, ডিক্রিজিং হইতে হলে জাস্ট এ যদি ছোট হয় তাহলে এফ অফ এ বড় হবে, সহজ কথা। মানে যদি উল্টাটা হয়, ছোটর জন্য যদি বড় মান পান আর বড়র জন্য যদি ছোট মান পান, তাহলে বলবেন সেটাকে ডিক্রিজিং। যেমন এটা একটা ফাংশন দিছে, বলছে যে এটা এই ইন্টারভালের মধ্যে ডিক্রিজিং। আপনি বসান, এক্স এর মান 1 বসাইলে পাবেন 1, আর এক্স এর মান 5 বসাইলে পাবেন 1/5। বড় কে 1 না 1/5? বড় কে? স্যার এখানে বি বড় স্যার। বি তো বড়। এফ অফ বি বড় হ্যাঁ, হইলো নাকি এফ অফ এ বড় হইলো? এফ অফ এ বড় হলো। কারণ 1 হচ্ছে 1/5 এর চেয়ে বড়, তাই না? জি স্যার। সো দিস ইজ এ ডিক্রিজিং ফাংশন। কথা ডিক্রিজিং ক্লিয়ার? ফাংশন। জি স্যার। গুড। এই যে এক্সাম্পল দিছি, ইনক্রিজিং হইলে এরকম করে খালি বাড়তেই থাকবে,
আর ডিক্রিজিং হলে এমন করে খালি ডিক্রিজিংটা একটু শিফট এমন হবে। এই যে এরকম করে শুধু কমতেই থাকবে। ঠিক আছে, এই যে একটা ফাংশন দিয়ে দিছে, বলছে কি যে 0 টু ইনফিনিটির মধ্যে, ইনফিনিটির সাথে আপনাদের পরিচয় আছে তো? জি স্যার। এই ইন্টারভালের মধ্যে একটা কি ইনক্রিজিং ফাংশন, তাহলে এফ অফ এক্স সমান দিয়ে দিলেন। ইনক্রিজিং দেখাইতে হলে আমার কি হবে, যদি এ বড় হয় তাহলে এফ অফ এ বড় হবে, যদি বি বড় হয় তাহলে এফ অফ বি বড় হবে। সো আমি দুইটা নর্মাল দুইটা ধরে নিলাম সংখ্যা, সেটা হচ্ছে x1 আর x2। দুইটাই কি ধরে নিচ্ছি দেখেন তো, x1টা x2 হচ্ছে বড় এবং দুইটাই 0 থেকে বড়। 0 থেকে বড় কেন ধরছি এই ব্যাখ্যাটা কেউ দিতে পারবেন? তো স্যার এখানে মান তো স্যার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া হয়েছে, যেহেতু স্যার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমরা স্যার 0টা আমরা ধরতে পারবো না, এর জন্য স্যার 0 থেকে বড়। গুড, 0 থেকে যে কোনো ধনাত্মক সংখ্যা। জি স্যার। সো তাহলে এই জায়গাটা দেখেন খুব সহজে যেটা করছে, দুইটা জাস্ট খালি নিল। এই কাজগুলো আপনারা বুঝবেন। তারপর আমরা দুইটা বিয়োগ করছি, দুইটা বিয়োগ করে আমরা কমেন্ট করব যে গ্রেটার দেন 0 না লেস দেন 0। দুইটার বিয়োগফল যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে এটা কি মিন করবে, এফ অফ x1 গ্রেটার দেন এফ অফ x2। সো এটা যেহেতু x1টা বড় ছিল এবং এফ অফ x1টা বড়, সো দিস ইজ দ্য ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন। ডিক্রিজিং হইতে হলে ঠিক এইভাবেই করবেন, বাট যদি লেস দেন পান তখন বলে দিবেন যে দিস ইজ আ ডিক্রিজিং ফাংশন। কথা বুঝতে পারছেন? এখন ডিক্রিজিং আসলে পারবেন না। 1 নাম্বারটা করেন তো ভাই, 1 নাম্বারটা সবাই আমরা একটু 1 নাম্বারটা করি। ওকে স্যার। এক নাম্বারটা ইনক্রিজিং হয় না ডিক্রিজিং হয়, একটু চেক করেন। এটা কেন গ্রেটার দেন 1 হয়েছে? x1 ধরে নেন, একটা একটা x2 ধরে নেন, বা কেউ যদি চান a b ধরে নেবেন তাও ধরে নিতে পারেন। এফ অফ a এর মান বের করেন, এফ অফ b এর মান বের করেন। স্যার স্লাইডটি একটু উপরে দিকে নিলে ভালো হতো। ওই ম্যাথটা দেখবেন? জি স্যার, একটু স্যার। জি শিওর।